এনিয়াত খাওয়া দাওয়া শেষ করে রেডিও, আমরা মেয়ে দেখতে যাবো এখন। মেয়ে দেখতে যাবে মানে? তোমার কইছি না আমি বিয়ে করতাম, যাবো না? নিজেও বিয়ে করতো না, আমারও বিয়েটা হইতো না। তোর বিয়ে কেন ধরে রাখছি? তুই কর গে, আমি কি তোর না করছি? ওই তুই আর বক্তা খেলে গিয়া, ও আবার কি করলো? দেখ নিয়াত, আমার বয়স রে, হ্যালো বাবা বিয়া কর। দেখ নিয়াত, আমি কাজ কাম করতে আর পারতাছি না, তুই আর বাবা বিয়া কর, ও বাড়িতে আন। বিয়া না করে যাইবো কই? আমার ঘটকরে কথা দেওয়া হয়ে গেছে গা, আজকে না গেলে ঠ্যাং ভেঙে দেবো। ভাইয়ের বিয়েটা হয়ে গেলে গা, আমার ভালোবাসার কথাটা আমার বাবার কাছে বলতে পারবো, সাধনের কথাটা। ইস কি যে ভাল লাগবো। কর গাইয়া আমার হলে টানাটানি করস কি রে? দূর, এটা ভালোই লাগে না, ভাইটা থাকতাম না। বাবা রে, আমি তো কাজের ব্যস্ততায় অনেক ব্যস্ত থাই, তুই তোর শুরু কাকার লাগে যাই। আর হ্যাঁ বিয়ে এখন তো আমরা বিবাহ করেছি, তুই তোর শুরু কাকার লাগে গিয়া মেয়েটা দিচ্ছি না। তুই যে সবার মনের কথা জানস, কেন গিয়ে আর কিন্তু ঝামেলা ফাঁকাইস না। মেয়ে দেখতে যাবি, তোর কাকাই যেমনে কয় এম বই শুনবি, কোনো ঝামেলা ফাঁকাইস না। আমার একটা মান সম্মান আছে। অনেক দূর থেকে আইছি, বেলা তো পড়ে গেল, মেয়ের আসতে আর কতক্ষণ লাগবে? ওই গো বুড়ির কি হলো? এই তো হয়ে গেছে, দাঁড়াও। মেয়েদের আসতে একটু দেরি হয়, এই তো আইসে পড়ছে। কিন্তু আমার মাইয়া 8-10টা লাইন না, আমার একটা মাইয়া অনেক ভালো মাইয়া, কোনো ভাই যায় না বাইর তেলে বয়ে থাকে, পর্দা করে, ইয়া পর্দা, সিনেমা দেখতে যায় না, লেখাপড়া করে সুন্দর মতন। আমার মেয়ে 8-10টা ছেলের লগে ঘুরবো, পার্কে যায় বাদাম খাইবো, আবার ফুচকা খাইবো, ইত্যানের মধ্যে নাই। স্কুলে যায়, ভাইবেটও যায়, আর সব সময় আমার সাথে বসে থাকে। ভালো ভালো, এরকম একটা মেয়ে তো আমার ছেলের জন্য খুঁজতেছি। আমি বারবার বারণ করছি, তাও বন্ধুদের সাথে সিনেমা দেখতে গেছে। হ্যাঁ, মাইয়া কি সিনেমা দেখতে গেছে? না না মধু, আমার মেয়ে তো সিনেমা হল চিনেই না। মানুষের বিয়া ভাঙার জন্য কত কিছু করে, এটা কত কিছু কয়। এই তো বুড়ি চলে আসছে। আজকে যে প্রেমিকার লাগে দেখা করছি, এই প্রেমিকা অনেক কালা। কি তোমার বয়ফ্রেন্ড আছে? কি রে তুই তো কি কইতেছস? আরে বাবা জানো না তুমি, ওর বয়ফ্রেন্ড আছে। আরে ভাই, বিয়া ভাঙনের লেগে কত মানুষ কত তা কয়, তো কথায় কান দিলে হবে বাপ। একটা বয়ফ্রেন্ডের কথা বলেছে, ভাগ্যবালা তো আরো 5টা বয়ফ্রেন্ডের কথা বলে নাই। কি 4টা বয়ফ্রেন্ড? হ্যাঁ, আপনার মাই কি ফার্ম বানাইছে বয়ফ্রেন্ডের? এই চুপ করে বসে, কি হয়েছে তো? এসব কথা কে বলেছে আপনাদের আমার মেয়ের নামে? পালে হ্যাঁ দুই আনাছে, কত বড় সাহস আমার মেয়ের নামে দুর্নাম করা। সারো ভাই সারো, এইসব কথা বাদ দেওয়ালা। হ্যাঁ, মনের কথা কি শুনতে পাচ্ছেন নাকি? হ্যাঁ, কি সত্যি সত্যি কি মনের কথা কি জানতে পারতাছে নাকি? আমি আর একটা কথাও বলবো না। ও এটা কি জ্যোতিষী নাকি সব মনের কথা জানতেছে? আমি তো 1 মাসের প্রেগনেন্ট, এটা জানে না তো। হ্যাঁ, তুমি কি প্রেগনেন্ট? আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সামনে আমরা নিয়ে আসবো পার্ট 2। ওদের পেজটা ফলো করে দিন, ধন্যবাদ। দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে, পার্ট 2। আমাদের পার্টটা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।